বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী 4 দিনের সরকারি সফরে আজ সিলেটে আসছেন। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও সামাজিক সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন। সিলেট বিমানবন্দরে প্রবাসীদের জন্য স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতের উদ্যোগ পরিদর্শন ও জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেবেন। আগামীকাল সিলেট সদর উপজেলায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই টাস্ক ফোর্স মাঠ পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যক্রম তদারকি করবে। টাস্ক ফোর্সটি মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। উল্লেখ করা যেতে পারে, ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সরকারের কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে সম্প্রতি জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেট মহানগরীতে টানা 32 ঘণ্টার অভিযানে বিভিন্ন অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে 150টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 23 জুন রাত 12টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট 104 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। এর মধ্যে 23 জুনের 24 ঘণ্টায় 33 জন এবং 24 জুন সকাল 8টা পর্যন্ত পরবর্তী 8 ঘণ্টায় আরও 71 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, জুয়ারি, চোর, হকার এবং সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। মেট্রো অধ্যাদেশ অনুযায়ীও কিছু ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে পুলিশ বলছে, তাদের কাছ থেকে 24 কেজি গাঁজা এবং 230 বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এদিকে ট্রাফিক বিভাগের অভিযানে 70টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং 80টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে 150টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতকে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি ও কোলাউড়া উপজেলার 3টি ইউনিয়নের 2026-27 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 24 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 18 লাখ টাকা। জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাসুম রেজা। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 9 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 1 লাখ টাকা। এছাড়া কোলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান AKM নজরুল ইসলাম। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 28 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি 21 লাখ টাকা। সকল বাজেটে বৃক্ষরোপণ, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভিটামিন
A+ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মামুনুর রহমান। সভায় জানানো হয়, আগামী রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলার 7টি উপজেলার 67টি ইউনিয়ন ও 5টি পৌরসভার স্থায়ী, অস্থায়ী ও 1,642টি কেন্দ্রে 2,48,860 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 27,160 জন শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 2,21,700 জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এই লক্ষ্য বাস্তবায়নে 228 জন সুপারভাইজার, 1,245 জন মাঠ কর্মী এবং 3,284 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। এতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার 36 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এবার শুনুন কৃষি সংবাদ। গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়। প্রশিক্ষণে 30 জন খামারি অংশ নেন। প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধ এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া খামারিদের বাস্তব সমস্যার সমাধান এবং উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।